যে ড্রোন হামলা হয়েছে এবং মাঠের একদম পাশে আমাদের কেউ তো আসলে যুদ্ধের মধ্যে ক্রিকেট খেলতে পারে না বা যুদ্ধের মধ্যে তো আসলে ক্রিকেট খেলা যায় না। পাকিস্তানের রাওয়ালপিন্ডির যে মাঠে চলছিল পিএসএল এর খেলা, ঠিক সেই মাঠের পাশেই পড়েছে ড্রোন। সেই সাক্ষী হয়েছেন বাংলাদেশের দুইজন ক্রীড়া সাংবাদিক, তাদের মধ্যে একজন রয়েছে মারুশ প্রত্যয়। সেই মাঠের পাশেই যখন ড্রোনটি পরে ড্রোন হামলা হয়, তখন আপনি কোথায় ছিলেন এবং কি ঘটেছে? এবং এরপরে দেখলাম যে দুইজন ক্রিকেটার রিশাদ এবং রানা, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বিশেষ ফ্লাইটে। কি ঘটেছিল পাকিস্তানে? ওই দিন আমরা আসলে হোটেলে ছিলাম, টিম হোটেলে ছিলাম এবং বিকালে ম্যাচ ছিল সম্ভবত, এবং আমরা মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমরা আসলে দেখি যে নিউজটা যে ড্রোন হামলা হয়েছে এবং মাঠের একদম পাশে আমাদের মিরপুরে যেরকম মিরপুরের সাথে যেরকম ফার্নিচারের দোকানগুলো আছে সেখানে হচ্ছে কিছু খাবারের দোকান আছে, ফুড স্ট্রিট আছে, ওইখানে আসলে হামলাটা হয়। এবং আমরা পরবর্তীতে আসলে আমরা বিসিবিকে জানাই এবং বিসিবিও যথেষ্ট কনসার্ন ছিল এই ব্যাপারে এবং বিসিবি দায়িত্ব নেয়, বিসিবির সাথে কথা বলে, বিশেষ করে ক্রিকেটারদের শুরুতে এবং ক্রিকেটারদের সাথে আমাদের এবং ফারুক ভাই ব্যাপারটা হ্যান্ডেল করে যে ক্রিকেটারদের কীভাবে নিরাপদে দেশে নিয়ে আসা যায় এবং অন্যান্য যারা ছিলেন ক্রিকেট অপারেশনস থেকে শুরু করে সবাই ব্যাপারটা হ্যান্ডেল করে। বা সবাই ওই পর্যন্ত আসলে শঙ্কার মধ্যে ছিলাম যে কী হবে না হবে, কারণ আমরা টিকিট কেটেছিলাম আগের দিন যখন যুদ্ধের আবহতে বারবার টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছিল, ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। ক্রিকেটাররাও অনেকে ভয়ের মধ্যে ছিলেন যে ওরকম একটা সিচুয়েশন ছিল। বাট পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড যথেষ্ট তৎপর ছিল এবং বিসিবি যথেষ্ট তৎপর ছিল, দুজনের সমন্বয়ে আসলে পরবর্তী দেশে ফেরে আর কি। নাহিদ রানা এবং রিশাদ হাসান, তাদের মানসিক অবস্থা কেমন ছিল? খুব স্বাভাবিকভাবে সব ক্রিকেটারই আসলে কেউ তো আসলে যুদ্ধের মধ্যে ক্রিকেট খেলতে পারে না বা যুদ্ধের মধ্যে তো আসলে ক্রিকেট খেলা যায় না। সবাই হয়তো খানিকটা ভয় ছিল এবং বিশাল আসলে বলেছেনও তাদের পরিস্থিতি আসলে কেমন ছিল। সো ওই পরিস্থিতি ছিল। বাট যেটা বলছিলাম আসলে টিম মোডেল যথেষ্ট সিকিউর এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যথেষ্ট তাদের হেল্প করেছে এবং যথেষ্ট সিকিউর রেখেছে ওই জায়গাটা। যেমন ওরা যখন মাঠে যেত তখন আসলে ওইখানে 3-4টা বুলেট প্রুফ গাড়ি থাকতো এবং বুলেট প্রুফ গাড়ি দিয়ে আসলে তারা মাঠে যেত এবং পুরো রাস্তা বন্ধ করে আসলে তাদেরকে মাঠে নিয়ে যাওয়া হতো। সুতরাং যথেষ্ট সিকিউর ছিল এবং অন্যদেরকে আশ্বস্ত করা ছিল, মনে আশ্বস্তও ছিলেন যে আসলে এই যে টিম হোটেল বা এখানে আসলে কোনো রকম সমস্যা নাই, তবুও আসলে ওই যুদ্ধের মধ্যে খেলা চালিয়ে যাওয়া সম্ভব না, সে কারণে আসলে দেশে ফিরে আসে এবং একটা স্পেশাল ফ্লাইটে তাদের দেশে আনা হয়। আসলে বিসিবি আসলে পিসিবির সাথে যোগাযোগ করেছে এবং তাদের যে দায়িত্ব ছিল আমার মনে হয় দায়িত্ব বেশি করেছে এবং পিসিবি সভাপতি ফারুক আহমেদ বারবার পিসিবির সাথে কানেক্ট করেছে। পিসিবি যিনি সভাপতি আছেন, প্রেসিডেন্ট আছেন, বা পিসিবি যিনি সিইও আছেন, তার সাথে কথাবার্তা বলেছেন যাতে নাহিদ রানা এবং রিশাদ হোসেন সেফ থাকে এবং সেফলি তাদেরকে দেশে পাঠানো হয় বা দুবাইতে নিয়ে যাওয়া হয়। এবং তার সাথে আমরা দুজন যারা ক্রীড়া সাংবাদিক ছিলাম তাদেরও যাতে ঠিকঠাকভাবে সেফলি ক্রিকেটারদের সাথে নিয়ে যাওয়া হয়, এটা তিনি এনশিওর করেছে। এবং যার ফলে আসলে ওই ক্রিকেটারদের সাথে একই ফ্লাইটে আমরা আসি এবং এখানে আসলে ডেভিড ওয়ার্নার ছিলেন, কেন উইলিয়ামসন ছিলেন এবং বড় বড় ক্রিকেটার ছিলেন, ব্রডকাস্টিং 2 ছিলেন এবং আমাদের দুজন ক্রিকেটারও ছিলেন যাদের নিয়ে আসলে পুরো দেশই চিন্তায় ছিল। সো তারপরে আসলে ওইভাবে ফেরা সিচুয়েশন আসলে মনে হচ্ছে না যুদ্ধ আসলে ওইখানে যুদ্ধের মতো সিচুয়েশন, মানে রাস্তাঘাট সবই স্বাভাবিক, গাড়িগুলো চলতেছে, সাধারণ মানুষের মধ্যে কোনো ভয় নেই। আমরা বারবার জিজ্ঞেস করেছি যে আপনারা আসলে এটা নিয়ে কি চিন্তা করেন, তারা বলছে এগুলোতে আমরা ইউজ টু, এগুলো নিয়ে আসলে কোনো সমস্যা নাই। ইভেন কেউই আসলে ওই দেশের যারা ছিলেন তারা আসলে এগুলোর সাথে ইউজ টু, মানে আমরা যারা বাইরে থেকে গেছেন তাদের মনে ভয় ছিল বা তাদের মনে শঙ্কা ছিল। তো সেই শঙ্কা থেকে আসলে ফেরা খুব যে মানে আপনি এখান থেকে মনে হবে যে পাকিস্তানে খুব বড় যুদ্ধ হয়েছে, খুব খারাপ অবস্থা ছিল রাস্তাঘাটে, ওরকম না। গাড়িগুলো চলতেছিল, দোকানপাট খোলা ছিল, সবকিছু স্বাভাবিকই ছিল স্থানীয়দের মধ্যে। যারা বিদেশ থেকে যাচ্ছিল তাদের মধ্যে ভয়টা কাজ করছিল আর কি, তারা তো দেখেনি। হ্যাঁ, দেখেনি আসলে আপনি এখানে কিছু দেখবেন না, মানে আমরা এতদিনে কোনো হামলা দেখি নাই, কোনো রকম দেখি নাই। আমরা শুনছি যে আমার থেকে স্টেডিয়াম 10 মিনিট হাঁটার দূরত্ব ছিল, স্টেডিয়াম হামলা পরে আসলে আমরা ওখানে যাইও নাই। সো ওইখানে হামলা বাট আমরা চোখে কিছু দেখিনি আর কি সামনে থেকে। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.